আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কিছু শুকনো বাজার নিয়ে। আজকে আমি কিছু বাজার করেছি সন্ধ্যার পরে। চাপাতি, চিনি, তারপরে তো মেথি চুলে দেওয়ার জন্য, তারপরে লবণ, কাপড় ধোয়ার সাবান, একটা সেমাই, দুধ পাউডার, এরপরে আলু, ডিম এগুলা নিয়ে আসছি। এনে এগুলো আমি কন্টেনারে রেখে দিছি। আর আগের যে কিছু ছিল কন্টেনারে ছোট আর কি জারে ওগুলা আছে, ওগুলা খাওয়া শেষ হলে এখান থেকে আমি আবার ভরে নিব। যাই হোক, আমি যা বেশি হয় সেটা আমি কন্টেনারে ভরে রেখে দিই। এরপরে আমি সব কিছু গুছিয়ে নিলাম, সুন্দর করে গুছিয়ে এরপরে মুছে দিচ্ছি যে ময়লা ধুলাবালি ছিল সেগুলা। আর ফ্রিজে আমি দুধটা রেখে দিব, কারণ আমার ছেলে দুধটা খেতে ভীষণ পছন্দ করে আর কি। ছোট সময় থেকে দুধ খায় তো প্রতিদিন, আর একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন দুধ না খেলে ওর ভালো লাগে না, ওকে দুধ দিতেই হবে। সেজন্য আমার এই মিল্ক ভিটা দুধটা এনে রাখতে হয় ওকে খাওয়ানোর জন্য। আর দেশে থেকে কিছু নিয়ে আসছিলাম, সেটা আছে। আর বাকিটা দিয়ে আমি দুধ পিঠা বানিয়েছি, আমার ছেলে খুব পছন্দ করে। ওটা আমি সন্ধ্যার আগে বানিয়ে রেখে গিয়েছিলাম, সুন্দর ভিজেছে মাশাআল্লাহ। আমার ছেলে খুব মজা করে খেয়েছে আর বলছে আম্মু খুব মজা হয়েছে, আবার বানাবা। যাই হোক, দেখেন অনেক সুন্দর হয়েছে আমার পিঠাটা। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা অনেক নীরব বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের লাইকই পারে আমার ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। যাই হোক, পিঠা দেখালাম, এরপর খাবার দাবার শেষ করে সব কিছু গুছিয়ে এরপরে চলে আসলাম শোয়ার জন্য। আর বেডটা আমি সুন্দর করে ঝেড়ে মুছে নিলাম। ঝেড়ে এরপরে আমি সুন্দর করে তারপরে শুভ আর কি। আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে নতুন আসছেন আমার ভিডিওটি দেখতে, একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো আমার বিছনাটা ঝাড়া হয়ে গেছে। আর এই পাশ দিয়ে আমার ছেলেও যে বসে আছে, বসে বসে ল্যাপটপে কী যেন দেখছে। আর ওইটা আমার সেলাই মেশিনটা আমি দেশে থেকে নিয়ে আসছি। আর দুইটা চেয়ার রেখেছি, একটা চেয়ার আমার ছেলে বসে আর একটা টিচারে বসে এই জন্য দুইটা চেয়ার লাগে। এখন আমি কিছু কিনি নাই, দেশে থেকে জানিয়ে আসছি, তাই দেখি আস্তে আস্তে কি করা যায়, চিন্তা ভাবনার মধ্যে আছি। এই তো আমার বিছনাটা পাতা হয়ে গেছে। আর এখন তো শীত চলে গেছে প্রায়। আমি একটা খাতা বের করে নিয়েছি আর আমার ছেলের জন্য একটা পাতলা কম্বল আছে, সেটা রেখে দিছি। আবার ফ্যানও ছাড়তে হয়। যাই হোক, আমার বিছনা পাতা হয়ে গেছে আর এই পর্যন্ত রেখে দেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর চেষ্টা করবো এখন থেকে ছোট ভিডিও দেওয়ার জন্য, কারণ সামনে রমজান আসতেছে, অনেকেরই খারাপ লাগবে, বড় ভিডিও দিলে ধৈর্য হারা হয়ে যাবে, সেজন্য বলছি আর কি এখন থেকে ছোট ভিডিও দিব। তো যাই হোক, জানালা দিয়ে এই দৃশ্যটা দেখতেই আমার খুব ভালো লাগে। সেজন্য আমি রাত্রেও বসে থাকি, দিন ওই জানালার পাশে বসে বসে দেখি এখান দিয়ে মানুষ যাওয়া আসা করে দিনে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।